আমি তো দর্শক মণ্ডলী এটা জিনিস আপনারা দেখাই বর্তমানে আমি আপনারা ক্যামেরার মাধ্যমে দেখাই আর এটা হইল মোহনপুর বাজার। আর এই যে মোহনপুর বাজার একসময় কলাখান আসলো আগে এটা আটুমান ফাঁক হইত, তারপরে আমরা ব্লক চেয়ারম্যান একটা প্রাক্তন ব্লক চেয়ারম্যান জাভেদ হোসেন লস্কর বুট্টু তথা মোহনপুর জিপির প্রাক্তন এপি সদস্য আসলো তাই। তো তান সময় তাই নিজে এরিয়াত বহুত উন্নয়নমূলক কাজ করছিল। বিশেষ করে আমরা মোহনপুর বাজার এই যে বাজারের ব্লক দিয়া সিসি ব্লক লাগাইছেন, বাজারের ভিতরেও লাগাইছেন, তারপরে এই যে রোডও লাগাইছেন। এখন ছোটো ও বড় ব্যবসায়ীরা, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, বাজারের ভিতরে যত ব্যবসায়ী আছেন সবে সুন্দর করে তারা ব্যবসাও চালাইতে পারতা। তারপরে এরিয়ার মানুষ সুন্দরে ইয়া বাজার খরচ করতে পারতা। তো কথা হয়েছে গিয়া খাদ যদি করার খেয়াল থাকে তে মানে মাত না মাত মানে কয়জনে কইতা তাইন কম মাতিতা তে ঠিক আছে, তাইন অরিজিনাল কম মাতিতা খাজ বেশি করতাম। তো ঠিক সেইভাবে এখন বর্তমানে দেখা গেছে আমরা আলগাপুর মোহনপুর জিপির আলগাপুর ব্লকের আন্ডারে ব্লক চেয়ারম্যান পদর লাগিয়া আবদুল্লাহ বড়গুইয়া দাবিদার। আর বর্তমানে তাইন মানে ব্লক চেয়ারম্যান হওয়ার লাগিয়া প্রায় 100% নিশ্চয়তা হয়ে গেছে গিয়া। খেয়ে কইরা তাইন রাইজর দল দেখিয়া বদলিয়া তাইন অসম গণপরিষদ দল কিতা কারণে গেলা। তাইন এটা হইলো ছোটোখাটো এপিজিপি, এটা দল দিয়ে কোনো ম্যাটার করে না। তাইন যদিও দল চেঞ্জ করি লাইছেন কিন্তু এরিয়ার উন্নয়ন হইব। তো এই বিয়াহারে বিস্তারিত আমরা মিনাজ বড়বইয়া আছেন তাই নকইবা। আচ্ছা, মিনাজ বড়বইয়া বর্তমানে দেখা গেছে আমরা আলগাপুর ব্লকের আন্ডারে যে একটা ভোট গঠন হইতো, এই ভোট গঠনও দেখা গেছে আমরা আবদুল্লাহ বড়বইয়া প্রায় 100% নিশ্চয়তা হয়ে গেছে গিয়া। তো এখন দেখা গেছে তাইন ব্লক চেয়ারম্যান হইতে গিয়া তান দলটারে ছাড়িয়ে তাইন অসম গণপরিষদ দল যাইতে লাগছে। ইফত যাইতে হইলে হি দল যাইতে লাগছে। কিছু মানুষে ব্যাড কমেন্ট করতে, এই ব্যাপারে আপনি কিতা হইতে চান? এখন একটা জিনিস আমি বিস্তারিতভাবে বাঙ্গিয়ে করার চেষ্টা করি। আবদুল্লাহ বড়বইয়া রাইজর দল হোক, কংগ্রেসে যেহেতু তাকে টিকিট দিছে না, কংগ্রেসের টিকিট না দেওয়ার কারণে কংগ্রেসের বেজান লস হয়েছে, যার কোনো সীমা নেই। যেহেতু রাইজর দল থেকে অবশ্যই একটা টিকিট লওয়া হয়েছে। আর এপি জিপি গ্রুপ মেম্বার এটা কোনো টিকিটের লাগি ম্যাটার করে না, ম্যাটার হইলে মানুষ দেখতে ম্যাটার করে। কোন জনপ্রতিনিধি নির্বাচিত করলে কোন জনপ্রতিনিধি এলাকার উন্নয়ন করতে পারবে, ওই জনপ্রতিনিধি নির্বাচন মানুষ করবে। কিন্তু দলের কোনো ম্যাটার হয় না। এমপি আর এমএলএ ইলেকশন না, রাজ্যসভা দিয়া আর পার্লিয়ামেন্টও দিয়া আর সদনও দিয়া বিল পাস করা আর আইন একটু বদলা নিয়ে কিচ্ছু না। এগুলো গ্রাম উন্নয়নের নির্বাচন, গ্রামের এলাকার মানুষের রাস্তাঘাট জব কার্ড কি দিয়ে কতটুকু হয়তো কথা দেওয়া, মানুষের জব কার্ড দেওয়া, গড় এখান আইলে ওখানে সুন্দরভাবে কিনা দেওয়া হয়, দুর্নীতি না করা হয়, ও বিষয়ে মানুষের দেওয়ার লাগি এরারে বানানি। মোটামুটি আপনার কথা হয়েছে মানে এরিয়ার দেখুন যে একটা তুলপার চলের টাইম রাইজর দল দিয়ে ফেলে গেলাগি। দেখুন বর্তমানে কাজ কাম করতে হইলে বা এলাকার মানুষের সেবা করতে হইলে বর্তমানে যে রাজনৈতিক দল ক্ষমতাত আছে ও দলকে অন্তর্ভুক্ত হইয়া ও দলের হাত ধরিয়া কাজ কাম করতে লাগে। যেহেতু বর্তমানে বিজেপি সরকার আছে, বিজেপি সরকার হাত ধরিয়া এজিপি দল বিজেপির সহযোগী দল, যেহেতু অংশীদার দল হিসাবে এই দল গেলে কাজও ভালো হইব, এই দলের নীতি আদর্শ ভালো আছে হিসাবে তাই কাজ করতে পারবে। তার কোনো মত বাদ নাই আর তাই কোনো খারাপ কাজ করছেন না। এলাকার মানুষের সাথে আলগাপুর মোহনপুরের জনগণের স্বার্থে নির্বাচনের সময় আবদুল্লাহ বড়বইয়া জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এলাকার উন্নয়ন করবেন, রাস্তাঘাট করবেন, পানি জলের সমস্যা দূরীকরণ করবেন। যেহেতু উনি ব্লক সভাপতি, ব্লক চেয়ারম্যান যদি হন, এলাকার মানুষ আলগাপুর মোহনপুর জিপিতে কাজ হবে যা আমি আশাবাদী, 100% আশাবাদী যে আবদুল্লাহ বড়বইয়া কাজের মানুষ। ইলেকশনের আগে যেভাবে কাজ করছেন বর্তমানে উনি আরও বেশি মোটামুটি তখন প্রতিশ্রুতি যেগুলো দিলে এগুলো প্রতিশ্রুতি 100% পূরণ করবে। এর জন্য আমরা দল মত কিছু দেখি না, আমরা আবদুল্লাহ ভাই ব্লক চেয়ারম্যান চাই আর আবদুল্লাহ ভাই ব্লক চেয়ারম্যান ওইয়া এলাকার উন্নয়ন করে। ঠিক আছে, ধন্যবাদ। এখন ফারুক আছে আমার দ্বারা, ফারুকই এই বিষয়ে কিছু। আচ্ছা ফারুক, তুমি তো বহুত সময় আমরা আবদুল্লাহ ভাই লগে আসে এই বিষয়ে কিতা করছেন, এটা বর্তমান যে পরিস্থিতিতে ব্লক চেয়ারম্যান হয়েছেন ওইটা তাই আর
কিছু মানুষের কমেন্ট কথা বলে তাই রাইজর দলে নির্বাচিত হয়ে এখন তাই বিজেপির দল গেছে ওই জায়গায় তোমার মতামত কি? তোমার মতো সব ঠিক আছে এখন খাম না হইলে কোনো উপায় নাই মানুষের একটা প্রতিশ্রুতি দিয়েছেন যাতে ভালো না না আউরি বলে শুদ্ধ কো না বা সেইয়া কো হ্যাঁ ও বা সেইয়া কো খাম হইতো খাম তো হইতো মা তো আমার লাগি ঠিক আছে আইজন বেলা হয়েছে এখন এগু তো এমএলএ ইলেকশন না না হ্যাঁ এখন যে দল বদলিলে আইছো এর থেকে আর কেউ বলতো না এখন মানুষের খাম লাগে। ইলেকশনের আগে তো কথা দিন তুমি তো লগে আসলা ইলা কথা দিছই না হ্যাঁ এখন তো মানুষের টানে বেরিয়া ধরবা তো মোটামুটি গুলমুল মাত খাম হইব খাম হইতো খাম হইব মানুষে ফাইবাও সব পারবা না ঠিক আছে ধন্যবাদ